لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। বিশ্ব মুসলিমের মহাসম্মেলন পবিত্র হজ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসলমান আরাফার ময়দানে সমবেত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা। ৯ জিলহজ ফজরের পর ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন মুসল্লিরা। এবছর আরাফার ময়দানের মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা দিচ্ছেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফী। সূর্যোদয় থেকে সূর্যাস্তের পর কিছু সময় পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা, মগ্ন থাকবেন আল্লাহর ধ্যানে। সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাতের ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। মুজদালিফা থেকেই মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করা হবে। এরপর ১০ জিলহজ মিনায় গিয়ে হাজিদের ধারাবাহিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রথমে জামারাতে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, এরপর পশু কোরবানি, মাথা মুন্ডন বা চুল ছাঁটা এবং পরে মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত সম্পন্ন করবেন হাজিরা। পরবর্তী দিনগুলোতেও মিনায় অবস্থান করে ৩ জামারাতে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা পালন করা হবে। সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। কাবা শরীফ ৭ বার তাওয়াফ করে হাজিরা শেষ করবেন তাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত পবিত্র হজ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজে অংশ নিতে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ থেকে ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি সৌদি আরবে এসেছেন। চৈতি সরওয়ার, ৭১।